বাবা কাফের আর ছেলে মুসলমান, একজন হলো কোরআনের পক্ষে আর একজন কোরআনের বিরুদ্ধে। বাবা হলো কোরআনের বিরুদ্ধে, আল্লাহ রসুলের দুশমন, আর ছেলে হলো আল্লাহ নবীর পক্ষে। কত বড় হৃদয় বিদারক ঘটনা! বদর যুদ্ধের একটা ঘটনা। আল্লাহ রসুলের একজন সাহাবী ছিলেন, তার নাম হলো আবু হুজাইফা। নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুজাইফা ছিলেন উতবা ইবনে রবিয়া, আল্লাহ রসুলের অনেক বড় দুশমন। আবু হুজাইফা ছিলেন উতবা ইবনে রবিয়া, আল্লাহ রসুলের দুশমন। তার সন্তান হলো আবু হুজাইফা। বদর যুদ্ধে যখন আল্লাহ রসুল কাফেরদের সাথে জিহাদ শুরু করে দিলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। ওই যুদ্ধে উতবা ইবনে রবিয়া নিহত হলেন। বদর যুদ্ধের ঘটনা। সেইখানে কাফেররা ছিল কালেমার বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে, আর সাহাবায়ে কেরাম ছিলেন কালেমার পক্ষে, দ্বীন ইসলামের পক্ষে। ঠিক কিনা বলেন? এক দলের হাতে ছিল কোরআনের পতাকা, কালেমার পতাকা। না, একদল চেয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করতে, আর একদল চেয়েছিল পৃথিবীর জমিন থেকে কোরআনকে মুছে দিতে। মক্কার কাফেররা চেয়েছিল আল্লাহর কোরআনকে মুছে দিবে, আর রাসূলের দরিদ্র গরীব সাহাবীরা চেয়েছিলেন আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম হবে। ঠিক কিনা বলে? এর থেকে বোঝা যায় কিয়ামত পর্যন্ত যারা কোরআনের পক্ষে থাকবেন তারা হবেন দুর্বল। কি? টাকা পয়সার দিক দিয়ে দুর্বল, অর্থের দিক দিয়ে দুর্বল, কিন্তু ঈমানের শক্তির দিয়ে তারা হবে সবচেয়ে সবল, সবচেয়ে পাওয়ারফুল। ঠিক কিনা? তারা ঈমানের শক্তিতে হবে বলিয়ান। মক্কার কাফেরদের সাথে মুসলমানদের তীব্র লড়াই হলো। ওই যুদ্ধে মুসলমানরা বিজয় পেলেন। আল্লাহ নবী নির্দেশ দিলেন, ও সাহাবীরা, যাও যাও, আজকে বদরের প্রান্তরে যতগুলো কাফের নিহত হয়েছে সবগুলা লাশ আমার সামনে নিয়ে আসো। সব কাফের লাশগুলো আল্লাহ রসুলের সামনে এসে জমা করা হলো। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, বড় একটা গর্ত করো। কি করো? বড় একটা গর্ত করো। বড় একটা গর্ত করা হলো। আল্লাহ রসুল বললেন, এক এক করে এক একটা লাশ গর্তের ভিতরে ফেলো আর মাটি দাও। আবার কবর মনে করেন না, ওদেরকে পাইকারি দরে গর্তের ভিতরে দিয়া মাটি চাপা দেয়া হচ্ছে, কবর না, মাটির ভিতরে পোতা হচ্ছে। আল্লাহ রসুল বলেন, এক এক কইরা এক একজন কাফেরের লাশ গর্তের ভিতরে ফেলো আর মাটি চাপা দাও। এক এক করে লাশ আনতে আনতে উতবা ইবনে রবিয়ার লাশ এক সাহাবী ধরে টান দিলেন। উতবার লাশ ধরে টান দিলেন, পাশে কিন্তু তার ছেলে আবু হুজাইফা দাঁড়ায় আছে। বাবা কাফের আর ছেলে মুসলমান। বাবা কাফের আর ছেলে মুসলমান। সন্তানের সামনে বাবার লাশ টেনে গর্তের ভিতরে ফেলা হচ্ছে। আল্লাহ রসুল তাকায় দেখতেছেন, এই পৃথিবীতে যতই পাষণ্ড পিতা হোক, যতই পাষণ্ড সন্তান হোক, বাবার সামনে যদি সন্তানের লাশটাকে গর্তের মধ্যে ফেলে দেয়, অপমান করে, কোনো পিতাই সহ্য করতে পারে? আবার সন্তানের সামনে যদি বাবার লাশটাকে টেনে হেঁচড়ে গর্তের ভিতরে ফেলে, কোনো সন্তানই সহ্য করতে পারে না। সাহাবী আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের সামনে দাঁড়ায় আছে, আর তার বাবার লাশ তাইনা সাহাবীরা গর্তের ভিতরে ফেলতেছে। আল্লাহ রসুল তাকায় তাকায় দেখতেছে, আবু হুজাইফার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ রসুল বুঝতে পারছেন, সন্তানের সামনে বাবার লাশ এইভাবে গর্তের ভিতরে ফেলা হচ্ছে, এটা সন্তান সহ্য করতে পারছেন না। সন্তানের কলিজা ছিঁড়ে যাচ্ছে, কারণ বাবা তো হোক কাফের না, তার রক্ত থেকেই তো তার জন্ম না, তিনি তো ছোটবেলায় কোলে পিঠে করে মানুষ করছে। সাহাবী বাবার লাশ দেখা ঝরঝর করে চোখ দিয়া পানি পড়া, চোখের পানিতে দাড়িগুলো ভিজে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন এই দৃশ্যটা তাকায় তাকায় দেখতেছে। সাহাবী আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। এই দৃশ্য দেখে আল্লাহ রসুলেরও কষ্ট লাগলো, আল্লাহ রসুলেরও
চোখে পানি চলে আসলো। কারণ বাবার প্রতি সন্তানের ভালোবাসা এটা পৃথিবীর কোনো বন্ধনেই ছিন্ন করতে পারে না। এই বন্ধনেই ভালোবাসা। বাবা তো বাবাই, মা তো মাই। কাফের হইল মা, কাফের হইল বাবা। আল্লাহ রসুল দেখলেন সাহাবী কান্না করতেছে। এই দৃশ্য দেখা আল্লাহর নবী সাহাবী আবু হুযায়ফাকে ডাক দিলেন, এ আবু হুযায়ফা, তোমার সামনে তোমার বাবার লাশ গর্তের ভিতরে মাটি চাপা দেয়া হচ্ছে, এই দৃশ্য দেখা কি তোমার কষ্ট লাগতেছে কিনা? সাহাবী ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, আমার বাবা বদরের প্রান্তরে আমাদের তরবারির আঘাতে নিহত হয়েছে, এই জন্য আমার বাবার প্রতি কোনো আমার মায়া নাই, ভালোবাসাও নাই। আমার বাবার লাশটা আমার চোখের সামনে মাটি চাপা দেওয়া হবে, এই জন্য আমার কোনো কষ্ট নাই। আল্লাহর নবী বলে, তাহলে তুমি কাঁদো কেন? কেন কাঁদো? তোমার চোখে কেন পানি? সাহাবী আবু হুযায়ফা বলে, গো আল্লাহর রাসূল, আমার চোখে পানি, আমি কান্না করছি। এর কারণ হলো এত সুন্দর ধর্ম ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো, ঠিক কিনা? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো সুবহানাল্লাহ বলেন। কোরআন আল্লাহর জবানের কালাম। এত সুন্দর কোরআন, যেই কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো যায় কি যায় না? এত সুন্দর কোরআনের তেলাওয়াত শুনলে যে কোনো মানুষের হৃদয়ে লাগে। এই কোরআনের তেলাওয়াত শুনা কত কাফের মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখনো এই কোরআন শুনা কাফেররা মুসলমান হচ্ছে। সাহাবী আবু হুযায়ফা বলে, গো আল্লাহর নবী, আমার বাবার লাশটাকে অপমান করা হচ্ছে, টেনে হিসড়ে আমার বাবার লাশটাকে মাটির মধ্যে পুঁতে দেয়া হচ্ছে, এই জন্য আমার কষ্ট নাই, দুঃখ নাই, আফসোস নাই। আমার কষ্ট, আমার দুঃখ, আমার আফসোস হলো এত সুন্দর ধর্ম ইসলাম পাওয়ার পরে, এত সুন্দর কোরআন পাওয়ার পরেও আমার বাবা ইসলাম গ্রহণ করতে পারলো না, কোরআনের ছায়া তলে আসতে পারলো না। এই কারণে আমার কষ্ট লাগতেছে। আমার বাবা যদি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করত, কোরআনের ছায়া তলে আসতো, তাহলে আজকে আমার বাবার এই বেয়াজ্জতির মৃত্যু হতো না, ঠিক কিনা বলি? আমার বাবার বেয়াজ্জতির মৃত্যু হতো না, আমার বাবার মৃত্যু হতো সম্মানের মৃত্যু, আমার বাবার মৃত্যু হতো ইজ্জতের মৃত্যু, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়িয়ে মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে আল্লাহ রাসূলের কান মোবারকে সুমধুর কণ্ঠে, সুললিত কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, কিফ হুনাক, দাঁড়ায় যাও। সাহাবীরা দাঁড়ায় গেলেন। আল্লাহ রাসূল নিজেও দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূলের দাঁড়ানো দেখে সাহাবীরা অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী প্রশ্ন করলেন, শোনো, তোমরা কি কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনছো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাম, আমরা কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনছি। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা শোনো, যতক্ষণ পর্যন্ত কোরআনের তেলাওয়াত হবে ততক্ষণ পর্যন্ত আমি নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত শুনবো। আল্লাহ নবী নিজে দাঁড়ায় গেছেন, আল্লাহ নবী কোরআন শুনছেন। আর সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা, কে এত সুন্দর করে কোরআন পড়ে? সাহাবীরা উত্তর দিলেন, ওগো আল্লাহ রাসূল, আপনার প্রিয় সাহাবী আবু মুসা আশআরী কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, মাশাআল্লাহ, আমার সাহাবীর কোরআন তেলাওয়াত তো অনেক সুন্দর। সুবহানাল্লাহ বলেন।
আমার সাহাবী তো অনেক সুন্দর করে কোরআন পড়ে। সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াত করলেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবীর তেলাওয়াত শ্রবণ করেছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী যদি দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনে, সাহাবীরা কি পিছনের দিকে ভাগছে নাকি? আমরা হলে তো ভাগতাম। আমার বাড়িতে কাজ আছে, আমার বাজারে যেতে হবে, আমার হাঁটু ব্যথা, পায়ের ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা, আমরা বাহানা দিয়া চলে যেতাম। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত শুনেছে। যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, আল্লাহ নবী বললেন, সাহাবীরা যাও যাও, আমার সাহাবী আবু মুসা আশআরীকে ডেকে নিয়ে আসো। সাহাবী আবু মুসা আশআরীকে ডেকে আনা হলো। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, আনতা করাতা ফিল কোরআন, আনতা করাতা মিনাল কোরআন, তুমি কি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছিলে? সাহাবী আবু মুসা আশআরী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন পড়ছিলাম। আল্লাহ রাসূল বললেন, তোমার তেলাওয়াত তো অনেক সুন্দর, তোমার কণ্ঠ তো অনেক সুন্দর। এ সাহাবী, তুমি কি জানো যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছো, ততক্ষণ পর্যন্ত আমি নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তেলাওয়াত শ্রবণ করেছি। বুঝছেন? আল্লাহ রাসূল বলছেন, তুমি যতক্ষণ কোরআন তেলাওয়াত করছো, আমি কিন্তু দাঁড়ায় দাঁড়ায় তোমার তেলাওয়াত শুনছি। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলার পরে সাহাবী খুশি হয়েছে কি হয়েছে না? কারণ রহমাতুল লিল আলামিন, দোজাহানের বাদশা না, যার হাতে থাকবে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বলবেন না? যেই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, যেই নবী ছাড়া কেউ জান্নাতের তালা খুলতে পারবে না। হাসরের ময়দানে যেই নবীকে ছাড়া আল্লাহ কথা বলার অনুমতি দিবে না, সেই রহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরে, তুমি যতক্ষণ পর্যন্ত তিলাওয়াত করেছো, আমি ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তেলাওয়াত শুনেছি। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সাহাবীর চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল বললেন, লিমা তাবকি ইয়া আবা মুসা আশআরী, এ সাহাবী, তুমি কাঁদো কেন? কেন কাঁদো? আমি কি তোমার মনে কষ্ট দিয়েছি নাকি? তুমি কি আমার কোনো কথায় কষ্ট পেয়েছো নাকি? দেখেন আমার রাসূল কত ভালো নবী না, আমার রাসূল কত আদরের নবী। একজন ছোট সাহাবীকে বলতেছে, আমি কি তোমাকে মনে কষ্ট দিছি নাকি? তুমি কাঁদো কেন? সাহাবায়ে কেরাম, সাহাবী আবু মুসা আশআরী বলে, গো আল্লাহর রাসূল, আমি এই জন্য কাঁদি না। আল্লাহ নবী বলে, কেন কাঁদো? কারণ কি? সাহাবী আবু মুসা আশআরী বলে, গো আল্লাহর নবী, আপনি হলেন দোজাহানের বাদশা, রহমাতুল লিল আলামিন, আপনি হলেন কোরআনের মালিক, আপনার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে, আর আমি হলাম একটা ছোট মানুষ। আপনি আমার জবানে, আমার কণ্ঠে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত শুনেছেন। আমার কাছে পৃথিবীর জমিনে এর চাইতে আর খুশির খবর হতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী কান্না কইরা বলে, আমি একটা ছোট মানুষ, আর আপনি আমার তেলাওয়াত শুনছেন, অথচ আপনি আমার চেয়ে সুন্দর পড়তে পারেন। আমার নবীকে কোরআন শিখাইছেন কি? আমার নবীর শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ তাআলা, ঠিক কিনা বলেন? আমার নবী স্বয়ং কোরআন পড়বেন, সুবহানাল্লাহ বলেন। আমার নবীর তেলাওয়াত জান্নাতের মধ্যে আমরা শুনতে পারবো। ইচ্ছা নাই? নবীজির তেলাওয়াত জান্নাতে শোনার ইচ্ছা আছে কি আছে না? কার কার আছে? হাত উঠান, আল্লাহ কবুল করুন, আমিন, হাত নামান। কিন্তু ওই জান্নাতে নবীজির তেলাওয়াত তারাই শুনতে পারবে যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন শুনবে, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন পড়বে, যারা দুনিয়ার জমিনে কোরআন শোনার জন্য কোরআনের মাহফিলে আসবে, ঠিক কিনা বলেন? আর যারা কোরআন তেলাওয়াতের সময় রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানছে, সিগারেট খাইছে, চা খাইছে, চায়ের দোকানে বৈশা ছিল, রাস্তায় বৈশা গল্প করছে, বাড়িতে বৈশা গল্প করছে, আল্লাহর কসম কইরা বলি, তারা জান্নাতে আল্লাহর নবীর কোরআন শুনতে পারবে না।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। ও মুসলমান, এখানে কোরআনের মাহফিল হচ্ছে। এই কোরআনের তেলাওয়াত শোনার পরে যদি তুমি এখনো ঘরে বসে থাকো, তাহলে বুঝতে হবে তোমার ঈমান দুর্বল হয়ে গেছে। তোমার ঈমান যদি তোমাকে আজান শোনার পরে মসজিদে আনতে না পারে, হে কপাল পোড়া মুসলমান, হে যুবক, তোমার ঈমান যদি আজান শোনার পরে তোমাকে মসজিদে আনতে না পারে, এত সুন্দর সুমধুর কোরআন তেলাওয়াত শোনার পরে তোমার ঈমান যদি তোমাকে কোরআনের মজমায় আনতে না পারে, কোরআনের ময়দানে আনতে না পারে, মাহফিলের প্যান্ডেলের নিচে বসাইতে না পারে, তাহলে তুমি মনে রেখো তোমার এই ঈমান তোমাকে জান্নাতেও নিতে পারবে না। সঠিক নাকি ব্যাঠিক? দুনিয়াতে আজানের সুর শোনার পরে তুমি যদি তোমার ঈমান যদি তোমারে মসজিদে আনতে না পারে, কোরআনের মাহফিলে আনতে না পারে, ঈমান তোমারে জান্নাতে কিভাবে নিব? কিভাবে নিব? এত সোজা নয়, ঠিক কিনা বলেন? ও মুসলমান আল্লাহর বান্দারা, আপনাদের এখানে একটা কোরআনের মাদ্রাসা আছে না? যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসার নাম পুরান ধুলাউড়ি বারোয়ানি মরহুম আমজাদ হোসাইন নুরানি হাফিজিয়া মাদ্রাসা। আল্লাহু আকবার। এই মাদ্রাসায় অনেক হাফেজে কোরআন আছে, আছে কি আছে না? একজন হাফেজ কাল হাসরের ময়দানে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিবে। কয়জন? 10 জন। একজনে 10 জন, 2 জনে 20 জন, 3 জনে 30 জন। আল্লাহু আকবার। আপনারা যারা এলাকাবাসী, একজন হাফেজ যখন জান্নাতি হবে তখন যে বলবেন, হাফেজ সাহেব আপনি আমাদের মাদ্রাসায় পড়ছিলেন, আপনি কিন্তু আমার বাড়িতে একবেলা খাবার খেয়েছিলেন, আমি আপনাকে কোরআনের জন্য ভালোবাসতাম, হাফেজ সাহেব আজকে আমি জাহান্নামী হয়ে গেছি, আমার দিকে একটু তাকান। আল্লাহ তাআলা তখন অনুমতি দিবে, হাফেজে কোরআন যাও, তুমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাফেজে কোরআনের এত মর্যাদা, এত সম্মান। কেমন মর্যাদা, কেমন সম্মান শোনাবো? বলবো? রাসূলের হাদিস থেকে বলছি, বানায়া বলি না। পৃথিবীর ইতিহাসে 1450 বছর আগে মক্কাতুল মুকাররমায়, বর্তমানে যেখানে খানায়ে কাবা, যেখানে খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ, খানায়ে কাবার পাশে একটা পাহাড় আছে, সাফা পাড়া, সাফা পাহাড়। নাম কি? এই সাফা পাহাড়ে উপরে রাসূলের একজন সাহাবী ছিলেন, যার নাম হলো যায়েদ ইবনে আরকাম। নাম কি? যায়েদ ইবনে আরকাম রাসূলের একজন সাহাবী। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহ নবী পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম একটা কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এটাই হলো পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম কোরআনের মাদ্রাসা, একেবারে সর্বপ্রথম। এটাই পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম একটা কোরআনের মাদ্রাসা। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, যেই মাদ্রাসাকে বলা হয় দারে আরকাম, আল্লাহ রাসূল যখন এই মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, সাহাবী আব্দুল্লাহ উম্মে মাকতুম একজন সাহাবী ছিলেন, যিনি ছিলেন অন্ধ। কি ছিলেন? অন্ধ, চোখে দেখেন না, অন্ধ, 2 চোখ নাই, অন্ধ প্রতিবন্ধী। রাসূলের সাহাবী আব্দুল্লাহ উম্মে মাকতুম অন্ধ মানুষ, চোখে দেখে না, কিন্তু সে কোরআনের হাফেজ। আছে না? অনেক অন্ধ আছে কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর করে কোরআন পড়ে। মিশরে একজন কারি সাহেব আছে। মিশরের মানুষ কিন্তু দাড়ি রাখে না। কি রাখে না? ওরা দাড়ি রাখে না, কিন্তু ওই কারি সাহেব দাড়ি রাখে। আমি তার তেলাওয়াত একবার মিশরে যায় শুনলাম, এত সুন্দর তেলাওয়াত, অন্ধ মানুষ এত সুন্দর করে কোরআন পড়ে। সুবহানাল্লাহ বলেন। কোরআন শুনলে বোঝাই যায় না তার চোখ নাই। আমি কুমিল্লাতে একটা প্রোগ্রামে যাই, একজন কোরআনের হাফেজ আছে,
নাম শুনলেই দৌড়ায় চলে আসে, আমার নাম শুনলে আমি তাকে দেখলেই জিজ্ঞেস করি, বলেন তো আমি কি? আমার হাত ধরে রাখে, আপনি কারি আসাদ। সুবহানাল্লাহ। আমি বলি, আমার মোবাইল নাম্বার কি আপনার কাছে আছে? হ্যাঁ, আমি সেভ করে আছি। বলেন তো আমার নাম্বার। হয় ওর মোবাইল টিপে আমার নাম্বার বাইর করে, সুবহানাল্লাহ। আমার নাম্বার বাই করে, চোখে দেখেন। আমি বলি, আপনি কিভাবে এই নাম্বার সেভ করলেন? একটা মাদ্রাসায় পড়ায়। তা আমি একদিন প্রশ্ন করলাম, মিয়া বয়স তো হয়ে গেছে, বিয়া ঠিয়া করবেন নি, মায়া ঠিয়া দেহমনি? হুজুর যদি মায়া দেখেন, আমার লাগে একটা সুন্দর মায়া দেখেন। আমাকে আপনি তো চোখে দেখেন না, সুন্দর মায়া দেখ কি করবেন? না হুজুর, আমার শখ একটা সুন্দরী মায়া বিয়া করুন। যারা অন্ধ তারা কিন্তু অনেক ট্যালেন্ট, আল্লাহ পাক তো তাদের সেই মেধা দিয়েই দিছে, সুবহানাল্লাহ। নালে সে কোরআন মুখস্থ কিভাবে করলো? ঠিক কিনা? অন্ধদের মাথার ব্রেন প্রখর হয়, তীক্ষ্ণ হয়, ঠিক কিনা? আল্লাহু আকবার। সব নীলাখালা কার? আল্লাহ। আল্লাহু আকবার। এই সাহাবী ছিলেন অন্ধ মানুষ, নাম কি? আব্দুল্লাহ উম্মে মাকতুম। আব্দুল্লাহ উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্ধ মানুষ, অন্ধ সাহাবী আব্দুল্লাহ উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, চোখে দেখে না। আল্লাহ রাসূল মাদ্রাসা প্রতিষ্ঠা কইরা বললেন, এ আব্দুল্লাহ উম্মে মাকতুম, আমি হলাম এই মাদ্রাসার প্রধান, তুমি হলা আমার দ্বিতীয়। সুবহানাল্লাহ। আমি হলাম প্রিন্সিপাল, তুমি হলা ভাইস প্রিন্সিপাল। আমি হলাম চ্যান্সেলর, তুমি হলা ভাইস চ্যান্সেলর। আমার পরে তোমার দায়িত্ব। সুবহানাল্লাহ। অন্ধ মানুষ, পৃথিবীর ইতিহাসে আল্লাহর নবী সর্বপ্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। সেই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হলেন, ভাইস চ্যান্সেলর হলেন অন্ধ সাহাবী আব্দুল্লাহ উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। তিনি কোরআন মুখস্থ করছেন। কোরআন মুখস্থ করলে কত তার মর্যাদা দেখেন। আল্লাহ রাসূলের সাথে একদিন মক্কার বড় বড় নেতারা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, আবু সুফিয়ানের মতো বড় বড় নেতারা যখন আল্লাহ রাসূলের সাথে দেখা করতে আসলেন, এট এ টাইম ওই সময় কোরআনের কারি রাসূলের সাহাবী আব্দুল্লাহ উম্মে মাকতুম তিনিও আল্লাহ রাসূলের সাথে দেখা করতে গেছেন। কথাটা বুঝেন? বড় বড় নেতারাও গেছে, ওই সময় রাসূলের সাহাবী আব্দুল্লাহ উম্মে মাকতুমও গেছে। তো আল্লাহ নবী চিন্তা করলেন, আরবের বড় বড় নেতারা যেহেতু আমার সাথে দেখা করতে আসছে, আমি যদি তাদেরকে কিছু দ্বীনের নসিহত করি, আর যদি তারা কালেমা পড়ে মুসলমান হয়, এতে করে মুসলমানদের পাল্লা ভারী হবে, ইসলামের শক্তি বাড়বে, দ্বীনের দাওয়াত দিতে সুবিধা হবে। তাহলে সর্বপ্রথম আমি মক্কার বড় বড় নেতাদের সাথে কথা বলি, তারপরে আমার সাহাবী আব্দুল্লাহ উম্মে মাকতুমের সাথে কথা বলি। যখন নেতারা ঢুকছে, আব্দুল্লাহ উম্মে মাকতুমও ঢুকছে, আল্লাহ রাসূল ইশারা দিয়া বললেন সাহাবীদেরকে, আব্দুল্লাহ উম্মে মাকতুমকে এখন বের হয়ে যেতে বলো, একটু পরে আব্দুল্লাহ উম্মে মাকতুমকে আসতে বলো। আগে আমি আরবের বড় বড় নেতাদের সাথে মিটিং করি, তারপরে আব্দুল্লাহ উম্মে মাকতুমকে আমি ডাকবো কথা বলার জন্য। কিন্তু আল্লাহ রাসূল আব্দুল্লাহ উম্মে মাকতুমকে বের করে দিলেন। এই দৃশ্যটা আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ তাআলার কাছে পছন্দ হলো না। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরাই নাজিল করে দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাই দিলেন, এ জিবরাইল, যাও যাও যাও, জমিনে যাও, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলো, আরবের বড় বড় নেতারা আসছে আমার নবীর সাথে দেখা করার জন্য, আরবের বড় বড় নেতাদেরকে বের করে দাও। আগে আমার বান্দা কোরআনের কারি আব্দুল্লাহ উম্মে মাকতুমকে আল্লাহ রাসূলের সাথে কথা বলতে বলো। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আসছে, আয়েশা আল্লাহ রাসূলকে বলেন, ওগো আল্লাহর নবী করছেনটা কি? আপনি আব্দুল্লাহ উম্মে মাকতুমরে বের করে দিয়েছেন, আরবের নেতাদের সাথে কথা বলতেছেন। আল্লাহ তাআলার কাছে আরবের নেতাদের ল্যাংড়া মশার সমানও দাম নাই। তাড়াতাড়ি নেতাদেরকে বের করেন।
কোরআনের কারি অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুমকে ডাকেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, জিবরাইল বলেন কি? বলে, হ্যাঁ, আপনি যে আব্দুল্লাহ ইবনে মাকতুমরে বের করে দিয়েছেন, নেতাদেরকে ঢুকতে দিয়েছেন, এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছে, তাড়াতাড়ি কোরআন নেতাদেরকে বের করে দেন, কারণ আরবের নেতাদের মধ্যে ঈমান নাই, আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের শিক্ষা নাই। কিন্তু সাহাবী অন্ধ আব্দুল্লাহ ইবনে মাকতুমের মাঝে আল্লাহর কোরআন আছে, এই কারণে আরবের নেতাদের চাইতে আব্দুল্লাহ ইবনে মাকতুমের মর্যাদা আল্লাহর কাছে বেশি। তাড়াতাড়ি নেতাদেরকে বের করে দেন। আল্লাহর নবী আরবের নেতাদেরকে বের করে বলেন, তাড়াতাড়ি ভাগো, এগুলারে 21 নাম্বার সিরিয়ালে রাখো, আগে আমার সাহাবীরে ঢুকতে দাও, সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মাকতুমকে ডেকে আনা হলো। ডেকে আনার পরে যখন আব্দুল্লাহ ইবনে মাকতুম আল্লাহ রাসূলের হুজরার মধ্যে ঢুকতেছেন, আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাকতুমকে দেখা দাঁড়ায় গেছে। শুধু দাঁড়িয়ে যায় নাই, আল্লাহ রাসূলের চাদর মোবারক আব্দুল্লাহ ইবনে মাকতুমের জন্য বিছিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ ইবনে মাকতুম, তুমি এই চাদরের উপরে বসো। আব্দুল্লাহ ইবনে মাকতুম বলে, গো আল্লাহর নবী, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনার চাদরের উপরে বসার মতো সাহস আমার নাই, এত বড় স্পর্ধা আমার নাই, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার চাদরে আমি বসবো। আল্লাহর নবী বলে, সাহাবীরে, তুমি জানো না আমি যে তোমাকে বের করে দিছি, এই কারণে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছে। শুধু কোরআনের আয়াত নাজিল করে নাই, আমি তোমাকে বের করার কারণে আল্লাহ আমাকে ধমক পর্যন্ত দিয়েছে। এবার দেখেন, আরবের বড় বড় নেতাদের চাইতে আব্দুল্লাহ ইবনে মাকতুমের মর্যাদা আল্লাহর কাছে বেশি। কারণ তার মাঝে আল্লাহর কোরআন আছে, এই কারণে। ঠিক কিনা বলেন? তার মাঝে আল্লাহর কোরআন আছে। ও মুসলমান, আল্লাহর বান্দারা, কোরআন আল্লাহর জবানের কালাম। আল্লাহর নবী বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনের হক আদায় করবে, আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআনকে মহব্বত করবে, কাল হাসরের ময়দানে যারা কোরআনকে ভালোবাসবে তাদেরকে পাহারা দিয়ে দিয়ে সুপারিশ করে করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি যদি কোরআন শিখি, কোরআন পড়ি, হাসরের ময়দানে কোরআন আমাদেরকে পাহারা দিয়া দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলে। ও মুসলমান, শুধু এখানে শেষ না রে যুবক, ও দোস্ত, এই কোরআনের জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্ত দিছে। ঠিক কিনা বলেন? এই কোরআনের জন্য আল্লাহর নবী উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করছে। এই কোরআনের জন্য আল্লাহর নবী নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় গেছে। ঠিক কিনা? একমাত্র এই কোরআনের জন্য। শুধু এখানেই শেষ নাই। আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি। আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহর বান্দারা, আমি কোরআন পড়েছি। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, যখন দুনিয়ার জমিনে কোরআনের তেলাওয়াত করা হয়, আর আমার বান্দারা যখন বসে বসে জমে জমে কোরআনের তেলাওয়াত করে, তেলাওয়াত শুনে, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআনের তেলাওয়াত হয় আর আমার বান্দারা যখন কোরআন শোনে, স্বয়ং তখন আমি আল্লাহ আসমান থেকে আমার বান্দাদের উপরে রহমত নাজিল করি। এই যে আপনারা কোরআন শুনছেন, মাহফিলের প্যান্ডেলের চতুর্পাশে আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতেছে। ফেরেশতারা কি বলে? আল্লাহুম্মা গফির ওয়ারহাম, আল্লাহুম্মা গফির ওয়ারহাম। আল্লাহ, আপনার এই বান্দাগুলা ভালো, আপনার এই বান্দারা চায়ের
দোকানে যায় নাই, বাজারে যায় নাই, দুনিয়াবি কোনো আড্ডায় বসে নাই। আপনার বান্দারা আপনার কোরআনের মহব্বতে কোরআনের মজমায় চলে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা ফেরেশতারা আপনার কাছে আরজ করলাম, দরখাস্ত করলাম, আপনি আপনার বান্দাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। ও মুসলমান আল্লাহর বান্দারা, এই কোরআন আল্লাহ তাআলা কার উপর নাজিল করেছেন? মাশাআল্লাহ। কার উপরে? এক দুইজনে বলতে পারছেন, সবাই বলতে পারেন নাই, মাত্র 4-5 জনে বলছেন। এত ওয়াজ শোনেন, এত ডজন ডজন ওয়াজ শোনেন প্রতি বছর। ওয়াজ ঠিকই শোনে, মাগার ওয়াজ মনে রাখে না। এক কান দিয়া শোনে আর এক কান দিয়া বাইর করে দেয়। ওয়াজে যদি শুনতো তাইলে রমজান মাসে মসজিদে যেমন মুসল্লি ছিল, রমজান যাওয়ার পরে মুসল্লি একই থাকতো। ঠিক না? ওয়াজ শুনতে হবে, ওয়াজ মনে রাখতে হবে, ঠিক না? কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন বিশ্ব নবীর উপরে। বিশ্ব নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। ও মুসলমান আল্লাহর বান্দারা, এই কোরআন আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন। এই কোরআনের তেলাওয়াত আল্লাহ রাসূল সব সময় কোরআন পড়তেন। গভীর রজনীতে উঠে উঠে আল্লাহর নবী তাহাজ্জুদের মধ্যে কোরআন পড়তেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল রাত্রবেলা ঘুমায়া আছি, কি করতেছে? জোরে বলেন। আল্লাহ রাসূল রাত্রবেলা ঘুমিয়ে আছে, আল্লাহ তাআলা নবীকে ডাক দিছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। এ কম্বলওয়ালা ওঠেন ওঠেন ওঠেন। অর্ধেক রাত্র ঘুমাইছেন আর অর্ধেক রাত্র নামাজের মধ্যে কাটায় দেন। ও মুসলমান, আল্লাহর নবী অর্ধেক রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজের মধ্যে লম্বা লম্বা সূরা দিয়া আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন। সব সময় আল্লাহর নবী কোরআন পড়তেন। আল্লাহ রাসূল শুধু নিজেই কোরআন শুনতেন না, কোরআন পড়তেন না, অন্যের জবানেও আল্লাহর নবী কোরআন শুনতেন। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী একদিন জানাজার নামাজ পড়িয়ে মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। 1450 বছর আগের কথা। কত বছর? 1450 বছর আগের কথা। আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়িয়ে মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। মসজিদে নববীর পাশ দিয়া। সেই 1450 বছর আগে তো আর আধুনিক মদিনা ছিল না, ছিল রোডঘাট, এমন বড় বড় ইমারত বিল্ডিং কিছুই ছিল না। মরুভূমির মাঝখানে একটা ছোট একটা মসজিদ ছিল, আল মসজিদুন নববী। ওই মসজিদের পাশ দিয়ে আল্লাহ রাসূল যাচ্ছেন সাহাবাদের বিশাল এক জামাত নিয়া। ঠিক ওই মসজিদের মধ্যে বসে বসে, মসজিদে নববীতে বসে বসে আল্লাহ রাসূলের একজন সাহাবী, তার নাম হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন কোরআনের কারি। কোরআনের কারি সাহেবরা হইলো সুন্দর করে কোরআন পড়ে, বুঝেন নাই? কারি সাহেবরা সুন্দর করে কোরআন পড়ে, কিন্তু বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটির অধ্যাপক, ভাইস চ্যান্সেলররাও কোরআন পড়তে পারে না। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির যিনি চ্যান্সেলর, তারা যে বলেন সূরা ফাতিহা শুনান, দেখবেন তার দাঁত 32টা ভেঙে যাবে। পাবনা কলেজের প্রফেসরের ডাক দেয়া বলেন যে স্যার 10টা কোরআনের সূরা পড়ান, দেখবেন শুদ্ধভাবে পারবে না। পারবে? পারবে না। বাংলাদেশের মুসলমানের সবচেয়ে বড় দুর্বলতা হলো তারা কোরআন পড়তে জানে না। কোরআন পড়তে জানে না। আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, মাঝে মাঝে আমরা মিশরের গ্রামে যেতাম। গ্রামে, মিশর তো বাংলাদেশের 8টার সমান, বিশাল রাষ্ট্র মিশর। তো অনেক সময় আপনারা যেমন পেঁয়াজ লাগান, আলু লাগান, আছে না? মিশরে প্রচুর চাষাবাদ হয়, কারণ বিশাল দেশ, বাংলাদেশের 8টার সমান, মানুষ মাত্র 8 কোটি, আর আমাদের বাংলাদেশে মানুষ হলো 20 কোটি, অথচ মিশর হলো বাংলাদেশের 8টার সমান, মাত্র 8 কোটি মানুষ। তো বিশাল খালি জায়গা, সেখানে প্রচুর ফসল হয়। তো একদিন আমরা একটা কৃষি জমির পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, দেখি একজন মিশরি ওই পেঁয়াজ লাগাচ্ছে না জানি, উঠাচ্ছে, পেঁয়াজের পাতা কাটতেছে আর কোরআন পড়তেছে। আমরা তেলাওয়াত শুনে মনে করছি কোনো আন্তর্জাতিক কারি, পুরস্কার প্রাপ্ত কারি, অথবা কোনো
আল আজহারের কোনো স্টুডেন্ট কিংবা কোনো শিক্ষক, আমরা গেলাম তার কাছে, যে প্রশ্ন করলাম, আনতা করাতা, তুমি কি কোরআন পড়ছিলা? বলে হ্যাঁ। আনতা কারি, তুমি কি কারি? লা, আমি কারি না। তাহলে তুমি কারি না হয়ে এত সুন্দর কোরআন পড়ো? বিশ্বাস করো আমি কোনোদিন মাদ্রাসার বারান্দাও যাই নাই, এত সুন্দর করে কোরআন পড়ো। তো কোরআন নাজিল হয়েছে মক্কায়, কোরআন নাজিল হয়েছে, পড়েছে মিশরের মানুষ। পৃথিবীর বিখ্যাত বিখ্যাত কারি সাহেবের জন্ম হলো মিশরে। কারি আব্দুল বাসেত আব্দুস সামাদ রহমতুল্লাহ আলাই, কোরআনের কারি। আল্লাহু আকবার। মিশরের প্রতিটা মানুষ সুন্দর করে কোরআন পড়তে পারে। কুরবানি করতে পারবো না? শোনেন, আপনি আমারে 3 বছর দাওয়াত দিয়ে আমার ডেট আপনি পাবেন না। এখানে আজকে আসছি, কোন ভাগ্যক্রমে আল্লাহ লেখা রাখছে। 3 বছরের এই পাবনা জেলায় এত প্রোগ্রামে দাওয়াত দেয়, সেই পাবনার সুজানগর, এদিকে ভাঙ্গুড়া, এদিকে কাশীনাথপুর, এই শাহজাদপুরের ঈদগাহ মাঠে 3 বছর টানা আসছি। এই 3 বছর ধরে ডেট দেই না, কারণ ঢাকা শহরে 3টা-4টা প্রোগ্রাম করতে হয়। এই পাবনা আসার সময় আছে, সেই দুপুর 2টায় রওনা দিছি, আস্তে আস্তে বাজছে 9টা, আবার ওয়াজ শেষ করে যেতে যেতে হবে ফজর। সুতরাং আপনাদের এলাকায় যে আসছি, এটা আপনাদের জন্য নেয়ামত। জীবনে বহুত বিড়ি টানছেন, আজকে বিড়ি ঠিড়ি টানা বাদ দেন। এখন তেলাওয়াত শুনছেন, এখন শয়তান বলবে, দোস্ত যেই তেলাওয়াত শুনছো তুমি জান্নাত পেয়ে গেছো, আর ওয়াজ শোনার দরকার নাই। এই কথা বইলা শয়তান প্যান্ডেলের বাইরে নিয়ে বিড়ি হাতে ধরাই কবে টানতে টানতে বাড়িতে চলে যা। তার মানে যারা এখন উঠা যাবে সবগুলা বিড়িখোর। এই তুমি নাচ দেখতে পারো, গান দেখতে পারো, 3 ঘন্টা লাগে সিনেমা দেখতে পারো, সেই সময় তোমার মাথা ব্যথা করে না, হাঁটু ব্যথা করে না। আর কোরআনের মাহফিলে মসজিদে আইসলে তোমার হাঁটু ব্যথা শুরু হয়ে যায়। এগুলো শয়তানি ছাড়া কিছুই নয়, ঠিক কিনা বলেন? নাচ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, মুমিনও আল্লাহর জিকির ছাড়া শান্তি পায় না। আফজালু যিকর তিলাওয়াতুল কোরআন, কোরআনের জিকির হলো উত্তম জিকির, ঠিক কিনা বলেন? এই মাহফিলে যারা আসছেন, এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পাইছেন। এক একজন এক এক খতম। কিভাবে বলেন? মাশাআল্লাহ। কোন সূরা পড়ছি? সূরাতুল ইখলাস 3 বার পড়ছি। কয়বার? 3 বার। হাদিস শরীফে এসেছে, তিরমিজির বর্ণনায়, সাহাবী আবু সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা নিঃসন্দেহে তার আমলনামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তাহলে আমরা এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি। খুশি নাকি বেজা? আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ এই খতমে কোরআনের সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছায় দেন, আমাদের দাদা দাদির কবরে পৌঁছায় দেন, বলি আমিন। বলেন, আমি যদি 3 বার সূরা ইখলাস না পড়তাম, 1 খতম করে কোরআনের সওয়াব পাইতেন? বর্তমানে 1 খতম কোরআন পড়াইতে গেলে কি লাগে? কয়জন? 10 জন। কয়জন? 10 জন। হুজুরাই আপনার বাড়িতে মাগনা মামনা খতম করে যাইব গা, খায়ালে আর কাম নাই। এক হুজুর কবে একটু দেশি মুরগি, আর এক হুজুর কবে একটু দেশি গরুর দুধ দিয়া একটু পায়াস রাইন্দো, আর এক হুজুর কবে আমি তো ডায়াবেটিস চিনি ঠিনি খাই না, তাহলে দুধটা একটু বাড়ায় দিও। হ্যাঁ, 10 হুজুর আয়া খতম একখান পয়রা জোহরের নামাজের পরে খাওয়া দাওয়া কইরা যাওয়ার সময় কব, তালুকদার গেলাম, হাওলাদার গেলাম, মানে কি ये हाल तेरा चाल है, मकसूद तेरा माल है। কথা কেনা? পাবনার মানুষ, ঠিক কিনা? তার মানে বর্তমানে 1 খতম কোরআন পড়াইতে গেলে কম হইলো 10,000 টাকা খরচ হয়। কিন্তু আজকের মাহফিলে আসার কারণে একটু বসছেন, কষ্ট করছেন, 1 খতম করে কোরআনের সওয়াব পাইছেন। খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। যেই মাহফিলে এতগুলো খতমে কোরআন হয়, ওই মাহফিলে দোয়া করলে আল্লাহ সেই দোয়া ফিরায় দিতে ইনশাআল্লাহ। একে তো আল্লাহ দিবেই না, দ্বিতীয়ত আমি মুসাফির। আল্লাহ রাসূল বলছেন, বুলেটের গুলি মিট যেতে পারে, মুসাফিরের দোয়া মিট যায় না। আমি যখন কোরআন পড়ছিলাম, ভাইজান আমাকে বলতেছে, হুজুর তেলাওয়াত শর্ট করেন। তো আমার তো উদ্দেশ্য হলো যাতে সবাই 1 খতম করে কোরআনের সওয়াব পায়, সেও যাতে পায়। আমি সূরা ইখলাস না পড়লে পাই তো সওয়াব। এই কারণে আমি কি আইসেন কষ্ট করে কিছু নিয়ে যান, ঠিক না? খুশি নাকি বেজার? কিন্তু বয়ান শুরু হবে, একজনে উঠাউঠি করা যাবে না। আমরা একসাথে মোনাজাত দিয়ে বাড়িতে যাব। রাজি আছেন? হাতটা উঠে আল্লাহকে দেখান, হাত সোজা করেন, একবারে সোজা স্ট্রেট। এই
অনেকে আছে অর্ধেক উঠায় মানে অর্ধেক ওয়া শুনে চলে যাবো, এই চালাকির সুযোগ নেই। হাত সোজা, এই যুবক হাত সোজা, ডাক দাও ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে নেন, শেষ মোনাজাত দিয়া যাওয়ার তৌফিক দেন, বলি আমিন আমিন। হাত নামান। আমি আপনাদের মেহমান, আমি আপনাদের কি, আপনারা মেজবান। মেহমান আগে যায় না মেজবান আগে যায়? মেহমান আগে যায় না? মাশাআল্লাহ। এই বেটাই ভাই উঠাউটি করবেন, উঠাউটি করলে বয়ান শেষ করে দিব, কোনো উঠাউটি করা যাবে না ইনশা। মেহমান আগে যায়, মেজবান যদি আগে যায় তাহলে ওই মেজবান হইলো অশিক্ষিত মূর্খ। আপনার বাড়িতে বিয়ে আসছে, বিয়ে রেখলেন বিয়ে আমি বাজারে যাই খায়া দেয়, আপনি যায়েন গা, এটা ভদ্রটা না, এটা সুন্নত না। সুন্নত হলো আগে মেহমানকে বিদায় দিবেন, তারপরে মেজবান যাবে। তা আমি আপনাদের মেহমান, একে তো আমি কোরআনের হাফেজ, কোরআনের কারি, কোরআনের মাওলানা। এই হাতে অনেক অমুসলিমকে মুসলমান বানাইছি, অনেক অমুসলিম এই কোরআন শুনে মুসলমান হয়েছে, এই কোরআন শুনে। সুতরাং একজন কোরআনের কারি আসছে আপনার এলাকায়, এটা আপনার জন্য সৌভাগ্য, ঠিক না? আমি আগেই বলছি, আপনি আমার 3 বছরও পাইতেন না, পাইবেনও না, দেখবেন আমি আসছি, এটা আপনাদের জন্য নেয়ামত। একজন আলেমকে সম্মান করেন, ভালোবাসেন, ঠিক না? আল্লাহ কোরআনের উসিলায় জান্নাত দিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলি আমিন। বাংলাদেশের মানুষ কোরআন পড়তে পারে না। আপনারা এখানে যারা আইছেন রাগ করেন না, আমি কিন্তু আপনাদের অনেক ভালোবাসি, আমারে ভালোবাসেন না? এত সুন্দর কোরআন শুনাইছি, আমারে না ভালোবাসলে কারে ভালোবাসবেন, ঠিক না? হ্যাঁ, তো আমাদের বাংলাদেশের মানুষ কোরআন পড়তে পারে না, এটা হলো সবচেয়ে বড় বাঙালিদের দুর্বলতা। কোরআন পড়তে পারেন। এই যে আপনারা যারা আসছেন এখানে 5 জনও নাই যে সহি করে 10টা সূরা শুনাইতে পারবেন, আফসোস। অথচ উচিত ছিল তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। আপনি কি মনে করছেন আল্লাহ আপনাকে ছেড়ে দিবে? কোশ্চিন কালেও না। কাল হাসরের ময়দানে ফেরেশতারা আপনার গলা টিপা ধরবো, কোরআন কেন শিখোস নাই? বহুত বিচার সালিশ করছস, বহুত মাতবরি করছস, তোর মাথায় জিলাপির মতো প্যাঁচ ছিল, 6 9 9 18 বানাইছস, মিথ্যা কথা কয়ে বিচার করে ঘুষ খাইছস, তোরে আজকে খাইছি, ঠিক না? কোরআন পড়তে পারো নাই, জবাব দিতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আল্লাহর বান্দারা এবার আসেন, যারা আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআন শিখে, তাদের কত মর্যাদা জানার দরকার আছে কি আছে না? আল্লাহু আকবার। একজন কোরআনের হাফেজ, একজন তালেবে ইলম যদি রাস্তা দিয়া হেঁটে যায়, আল্লাহ রাসূল বলেন তার পায়ের নিচে জান্নাতের পর বিছিয়ে দেওয়া হয়, জান্নাতের গালিচা বিছিয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর বান্দারা, আমি যে বলছিলাম আল্লাহর রাসূল জানাজার নামাজ পড়িয়ে যাচ্ছেন, মনে আছে নাকি? মনে আছে? মাশাআল্লাহ। এই কারণে মুসলমান যারা কোরআনের পক্ষে থাকবে, আল্লাহ তাআলা তাদের ইজ্জতকে বাড়ায় দিবে, তাদের মর্যাদাকে বাড়ায় দিবে, ঠিক কিনা বলেন? আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। এবার বলেন, আজকের মাহফিলে এসে আপনারা খুশি না? আসলেই খুশি। আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাটা আপনাদের প্রতিষ্ঠান, ঠিক কিনা বলেন? কেউ উঠাউঠি করেন না বাবারা, কেউ উঠাউঠি করবেন না। আমরা একটু পরে মোনাজাত দিব, কেউ উঠাউঠি করবেন না, দোয়া না করে যাবেন না। আদ-দুআউ হুয়াল ইবাদা। মুমিনের সবচেয়ে বড় অস্ত্র হলো দোয়া। মুমিনের সবচেয়ে বড় অস্ত্র হলো কি? দোয়া। দোয়া। আল্লাহ রাসূল বলে, উম্মত দোয়া করতে ভুলবা না, পৃথিবীর কোনো দোয়া বৃথা যাবে না। দোয়া এমন এক ইবাদত, হয় আজ কবুল হবে, না হয় 10 বছর পর। আল্লাহ রাসূল বলে, যদি 10 বছর 50 বছর পরে যদি তোমার দোয়া কবুল না হয়, এই দোয়ার প্রতিদান আল্লাহ তোমাকে কবরে দিবে, এই দোয়ার প্রতিদান আল্লাহ তোমাকে জান্নাত দিবে। এই কারণে দোয়া না কইরা যাবেন না। আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসার জন্য একটা সংক্ষিপ্ত কালেকশন হবে। কি হবে ভাই? সংক্ষিপ্ত একটা কালেকশন হবে।